হ্যালো সবাইকে সবাই ফেড আপ হয়ে যাবে আমার ভিডিও, মানে আমার কাশ্মীরের ভ্লগ আর শেষ হচ্ছে না, ঠিক আছে? তো যারা আমার মানে এই শিকারার মানে আমার কাশ্মীরের ডে ট্যুর যারা ভ্লগ দেখেছো, তাদেরকে আমি সবাইকে বলছি যে আমার এই ভিডিওটা দুটো পার্টে আসবে। তো দুটো পার্টে আসতে শুরু হয়ে গেছে। তো কি হয়েছে কি এটা আবার কেমন কথা, যাই হোক। তো ব্যাপারটা হয়েছিল যে আমার ফোনে ফুল মেমোরি হয়ে যায়, ঠিক আছে? যার কারণে আমি আর ভ্লগ মানে ভিডিও নিতে পারছিলাম না। তারপর আমি সৌম্যকে বললাম যে তোর ফোনে নিতে হবে, কারণ আমার ফোনের পুরো একদম মেমোরি ফুল হয়ে গেছে। আর আমি যখন যদি এডিট করতে পারছি না, তো আমি কিছু ডিলিট করতেও পারবো না। তো বাকি এরপর থেকে যা যা আসবে, কিছু আমার ফোনে নেওয়া, কিছু ওর ফোনে নেওয়া, যার কারণে এইভাবে আসবে। আর সত্যি কথা বলতে আমার ফোনে না, মানে আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো আমি ভিডিও বানাতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার ফোনটায়। আর সৌম্যকে তো আমি সবসময় পাই না, ও তো ভীষণ ব্যস্ত মানুষ। তো এই যে রাত্রিবেলা 11:30-12টা ও ঘুমিয়ে পড়ে, আমি মোবাইলটা নিয়ে পাশের ঘরে বসে বসে এডিট করি। আর আদারওয়াইজ ও কম্পিউটারে কাজ করে, আমি মানে নিয়ে এডিট করি, এই করি। তো কি বলবো আর কি, একটা ভিডিও আমার 2-3 সপ্তাহ ধরে এডিট করতে হয়। এই যে ভিডিওটা আজকে আমি এডিট করেছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, কতবার যে মানে কত পাটে পাটে যেটা ভয়েস ওভার দিয়েছি তার নেই ঠিক ঠিকানা। তো দেখো কি সুন্দর লাগছে আমাকে, কিন্তু খুব সৌম্যর ফোনে আমাকে সুন্দর লাগছে না। অ্যাকচুয়ালি আমাকে ন্যাচারালি দেখতে খুব একটা খারাপ না, জানি খুবই খারাপ দেখতে, কিন্তু কি আর করা যাবে, যেমন দেখতে তেমনই। আর কি, সৌম্যকে তো বিয়ে করে নিয়েছি, বেচারা সৌম্য। ফিল ফিল ব্যাড ফর হিম। তো যাই হোক, ঠিক আছে। ও আচ্ছা খুব একটা ভালো দেখতে না, ঠিক আছে? ও পেঁচা, আমিও পেঁচি, আমরা দুজনা পেঁচা পেঁচি একসঙ্গেই রয়েছি। তো দেখো ওকে কি সুন্দর লাগছিলো না এখানটাতে। অ্যাকচুয়ালি আমাদের মানে দেখো টুকটি করে বৃষ্টিও পড়ছিলো, কিন্তু হ্যাঁ দেখো আমি কেমন। আর সপ্তাহে রিলস মানে সিরিয়াসলি বলছি, মানে কাশ্মীরে গিয়ে ভ্লগ বানানোর থেকেও বেশি আমি আনন্দ ছিলাম রিলস বানাবো, দেখেছো? রিলস মানে শুধু রিলস। আর আমি যখনই মানে ভিডিও এডিট করতে বসবো, সৌম্যর তখনই আমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কাজ কিছু না কিছু থাকে। আমি যখন এডিট করছি কন্টিনিউ পেছনে তালি মারছি, মানে কিছু একটা ইম্পর্টেন্ট বলবে। মানে সিরিয়াসলি বলছি, আমার ভাল লাগে না এই ছেলেটাকে নিয়ে, ভীষণ বিরক্ত করে আমাকে। কিন্তু যাই, আর কি আর করা যাবে, বিয়ে তো করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে, ওয়াও! আমি না এখন ভয়েস ওভার দিচ্ছি আর এডিট করছি না, আর আমার সেই দিনগুলো মনে পড়ছে। কি একটা লাইফ ছিল, হ্যাঁ? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠো, সাজো গোজো, সারাদিন ঘোরো, খাও দাও, আবার শুয়ে পড়ো, আবার ওঠো, আবার ঘুরতে যাও। উফ, কি সেই একটা লাইফ, সিরিয়াসলি বলছি। কত আনন্দ মস্তি আর ঝগড়া, ও মাই গড! কি বলবো, আমি আর সৌম্য এত ঝগড়া করেছি, কি মানে আর এই শিকারা যে এই শিকারাতে বসে তো আমি লিটারালি কেঁদে ফেলেছিলাম ঝগড়া করতে করতে। আমার বান্ধবী ও ছিল, ঠিক আছে? ও আমাকে বলছে কাঁদিস না বুনু, কাঁদিস না। তো আমাদের এই চলেছে সত্যি কথা বলতে। বাট সিরিয়াসলি খুব এনজয় করেছি। আর অনেক জায়গায় ঘুরেওছি, ঠিক আছে? যে শুধু এটা হচ্ছে মার্কেটটা, জানো তো, মানে ওই যে ডাল লেকে এগুলো হচ্ছে মার্কেট। আর এখানে এত সব সেটিং করা, কি বলবো, সব সেটিং করা রয়েছে, ঠিক আছে? আর এখানে তো একটা কী হয়েছিল, আমাদের একটা মানে আঙ্কেলের মোবাইলে ফোন পড়ে গেছিলো, আই থিঙ্ক আগের পার্টি ঘটনাটা আমি বলেছি। তো কী সুন্দর দেখতে লাগছে না, দেখো? এটা অ্যাকচুয়ালি এখানকার এটা দেখতে পাচ্ছি, এটা লোকাল ভেন্ডার্স। তো এত সুন্দর লাগছে দেখতে, মানে কি সুন্দর। আর পুরো দেখো, এটা যে পুরো মার্কেটটা, এখানে তুমি এ থেকে জেড সব নর্মালি আমাদের যেখানে যেমন মার্কেট, সেই রকম সবজি বাজার, তারপর যদি বা কাপড় দোকানের মানে কাপড়ের দোকানটাই বেশি, সোয়েটার, এইসব শল, এসব বেশি বিক্রি হচ্ছে। আর আমরা যাচ্ছি, ওয়াও! মানে বুঝতে পারছো এই যে এখানেই কত সুন্দর লাগছে, পুরো সেই ভেনাস, প্যারিসে সেই ভেনাস, আই থিঙ্ক প্যারিসে, ইটলিতে যে ভেনাস, প্যারিস আমি কী সব বলছি, ইটলিতে যে ভেনাস সিটিটা আছে, পুরো সেম। মানে যদি কেউ, আমার খুব শখ ছিল যে আমি মানে ওই যে মুভিটা আছে না, একটা অমিতাভ বচ্চনের মুভি আছে, ছোটোবেলায় দেখেছিলাম না, তো ওই মুভি থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমিও এমন একটা জায়গায়, এরকম জায়গায় যাব যেখানে এরকম মানে আছে। আর আমার সেই স্বপ্নটা কাশ্মীরে পূর্ণ হয়ে গেল। মানে সিরিয়াসলি বলছি, পুরো ভেনাসের মতো, তুমি পুরো ভেনাসের ফিল পাবে, চারিদিকে মার্কেট, আর মাঝখান থেকে তুমি যাচ্ছ, মানে সিরিয়াসলি বলছি, মানে উফ, অ্যামেজিং ফিলিং। আমার তো দারুণ এনজয় করেছি। দেখো বৃষ্টি
পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কিন্তু বৃষ্টি আমরা একটা রিল বানাবো, আমাদের রিল বানাতে হবে, লিটারালি বৃষ্টিটাও আমরা মানিনি। দেখো জাস্ট এটাই মানে এই ভিউটা যেন দেখেছি, ওইগুলো সব কিন্তু ঘুরেছি, ওই দূরে সব ছিল। আর তারপর আমাদের অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো শিকারা রাইড হয়েছে, ঠিক আছে। বাট বার্গেনিং মাস্ট, আমি তোমাদের সবাইকে বলতে দেবো, এখানে কেমন নোংরা হয়ে আছে, বাট ওই সাইডগুলো বেশ পরিষ্কার করা আছে। সিরিয়াসলি বলছি যে যারা যারা চাও মানে কাশ্মীর যারা যাবে তারা কিন্তু ভীষণ পরিমাণে বার্গেনিং করবে, তোমাকে দাম বলবে 1000 টাকা, তুমি লিটারালি সেটা 200 টাকায় কিনতে পারবে, ঠিক আছে। আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো, মানে নিউ মার্কেটও মানে এত কমায় না, ওখানে কিন্তু বার্গেনিং করতে। আর সবথেকে কি এটা কিন্তু যে মানে গ্রুপ 10-12 জনের গ্রুপকে খুব প্রায়োরিটি দেয়, মানে যদি অনেকগুলো লোক রয়েছে 2-3 জনকে খুব একটা প্রায়োরিটি দেয় না। যাই হোক, সুন্দর লাগছে না দেখতে। তো আরও অনেক জায়গায় ঘুরেছি, অনেক 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 এনজয় করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি তারপরে আমাদের নেক্সট ডে আমরা সোনমার্গ গেছিলাম। তো আমি জানো তো মানে আমরা যখন ঘুরছিলাম আমাদের যে একটা ট্রাভেলার করা হয়েছিল, তো আমি বসে বসে ভাবছি প্লিজ গড, প্লিজ ভগবান, প্লিজ 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 মানে বৃষ্টিটা কমিয়ে দাও। লিটারালি বৃষ্টি হলে না একদম ঘুরে মজা পাওয়া যায় না। হ্যাঁ, বৃষ্টি একটা আলাদা অন্যরকম অনুভূতি আছে, কিন্তু জানো তো বৃষ্টি ছাড়া যে একটা আনন্দ আছে না, সেটা আলাদাই ব্যাপার। একে ঠান্ডা ঠান্ডা বাজার দেখো, আমি কাঁচ খুলেছি, আর পরের দিন এই যে আমি কাঁচ খুলে হাওয়া খাচ্ছি না, তার পরের দিন আমার যা অবস্থা হয়েছিল, সোনমার্গে যাওয়ার মতো অবস্থা ছিলাম না। সোম এত হাই পাওয়ারের ওষুধ খাইয়ে দিয়েছিল আমাকে, যার কারণে আমি ঘুরতে পেরেছি, নাহলে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। কি ভালো লাগছে না, উফ, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে না লুকিং লাইক এ ওয়াও, কি দারুণ লাগছে, মনে হচ্ছে দেখেই যায়, ওয়া আমার আওয়াজ যেতে ইচ্ছে করছে। আর না আমার সব থেকে মানে বাজে ব্যাপার কি জানো তো, আমি ভাবি যে যখন যেখানে যাই আমার এখানে বাড়ি হতো, তো আমি যখন দেখো এই শুরু করে দিচ্ছে, আমি যখনই এডিট করতে বসে সৌম্য তখনই কুঁচ কাজ শুরু করে দেবে। এই সৌম্য বন্ধ কর না, আমি এডিট করছি তো, বন্ধ কর। তুই এরকম আওয়াজ করলে আমি কী করে এডিট করবো? চুপ, তুই এরকম আওয়াজ করিস না, গান ফান চালাবি না কিন্তু, আমি এডিট করছি, তাহলে আমি তো মোবাইলটা পাবো না। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সৌম ভীষণ বিরক্ত করে আমাকে, সিরিয়াসলি বলছি, ঠিক আছে। সৌম্যকে সবাই ভাবে কত ভালো ছেলে, ছাই ভালো না চাই। তো গল্প করতে করতে দেখো চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, মানে আমি চলে গেছিলাম আমাদের শিকারার পর, মানে শিকারা এবার দেখো পুরো আমাকে পান্ডা লাগছে, পুরো মনে হচ্ছে সাদা পান্ডা, আর এটা হচ্ছে আমার আর একটা পান্ডা, আর আমার আর একটা পান্ডা যেতে চাই, মানে আমি দুটো পান্ডাকে নিয়ে ঘুরছিলাম, তো একজন ক্যামেরা করছিল, আর আমাকে কেমন লাগছে, আমাকে তো পুরো সেই সাদা কি বিচ্ছিরি লাগছে, ছি কি দারুণ লাগছে না। এটা না আমি বোটানিক্যাল গার্ডেন আগের ভিডিওতে আই থিঙ্ক আগে এটা দেখিয়েছি, আর কারণ এখানে কম আছে। তো এটা হচ্ছে পরিমহল সামথিং, কি না মোগল গার্ডেন পরিমহল কিছু একটা, এটা ঠিক আছে, আমার এখন মনে পড়ছে না এটা কি, এটা আই গেস পরিমহলই ছিল। আর দেখো ওই দূরে আমি দাঁড়িয়েছি, দিদি ছাতা নিয়ে দাঁড়িয়েছি, আর সৌমর ফোনে আমি রেগে গেছি, প্রচণ্ড রেগে গেছি সৌমর পরে, ওকে বলছি ভিডিওটা বানাচ্ছে না। দেখো এই দেখো কেমন লাগছে আমাকে দেখতে, আমার নিজেরই হাসি লাগছে নিজেকে দেখে, কি দারুণ লাগছে না ভিউটা, দেখো জাস্ট ভিউটা। ওইটা আই থিঙ্ক ডাল লেকটা ছিল, আর ডাল লেকটা সিরিয়াসলি বিরাট বড়। আর মানে আমি শুনলাম যে ডাল লেকটা মানে যখন এই শীতকালে পুরো জমে, দেখো আমি দেখো দাঁড়িয়েছি, স্টাইল মেয়ে দাঁড়িয়েছি, একদিন স্টাইল মেয়ে দাঁড়িয়ে নাই, আমি সবাই করলে আমার ছবিগুলো সব আমার ছবি তুলছিল, আর যে আমার সৌম্যদেব দেখো সব আমাদের জিনিসপত্র রাখা, আমি এখানে ছবি তুলে যাচ্ছি, কি ভিউ, সত্যি অসাধারণ ভিউ, এসব না শেয়ার না করে থাকা যায় না। আর সৌম্যর ফোনে সত্যি তোমাদের দারুণ ভিউটা এসছে, এ দেখো আমাকে খুব একটা খারাপ লাগছে না, তাই না, ভালোই লাগছে। আর এই রেনকোটগুলো ওখান থেকে কিনেছিলাম, তোমরা আই থিঙ্ক দেখেছো আমার গুলমার্গের ভিডিওতে, যে মানে এই রেনকোটগুলো 350 টাকা করে চাইছিল, আর আমরা 100 টাকা করে কিনেছি, ঠিক আছে। তারপর সারাদিন ঘোরাঘুরির পরে দেখো এটা হচ্ছে বিকেলবেলা আমরা বেরিয়েছি, খেতে বেরিয়েছি, মানে বিকেলবেলা সেজে বেজে দেখো আমি সেজে বেজে বেরিয়েছি। তো আমরা সোনমার্গে শুধু সোনমার্গে ঘুরছে মাথায়, দেখো কেমন খাচ্ছি আমি ডাকপোজের মতো। এটা হচ্ছে কি আমরা তাড়াতাড়ি করে ফিরে পড়েছিলাম সেদিনকে, ঠিক আছে, দিয়ে বিকেলবেলা সেজে গুজে আমি বেরিয়েছি। তারপর গেলাম কিছু শপিং করতে, লিটারালি আমরা মানে মোটামুটি 14,000 টাকার মতো শপিং করেছি। মানে আমি একটা পশমিনা কিনেছি, এত সুন্দর লাগছিল পশমিনাটা, আমার এত পছন্দ হয়েছে, আমি জানতাম না। দেখো এখানে কেনাকাটা করছি, তো আমি কেনাকাটা করি, এখানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার বউটা দেখছি আমার বোনজির কাছ থেকে দাঁড় করা বউ, এটা আমি ওকে ফেরতই দিইনি, ফেরত দিয়ে দিতে এবার বোনজিদেরকে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ভুলে যেন না সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।